জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন কোয়ালিটি এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইন দ্য ফিল্ড অফ নার্সিং অ্যান্ড রিসার্চ এই বিভাগে সম্মানিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কলেজের প্রিন্সিপাল লতিকা দাস। নমস্কার ম্যাম, প্রথমে আপনার কাছে জিজ্ঞেস করব, এই বিভাগে সম্মানিত হতে পেরে কি অনুভূতি হচ্ছে আপনার? এক্সেলেন্সি অ্যাওয়ার্ড, উৎকর্ষমান যে কোনো অ্যাওয়ার্ড পেতে খুবই ভালো লাগে। আমারও খুবই, আমি উজ্জীবিত, আরও উৎসাহিত, আরও খুবই ভালো লাগছে। তবে এই পাওয়াটা কিন্তু খুব সহজসাধ্য নয়, কারণ এটা পেতে গেলে একটা ধারাবাহিকতা মেনটেন করতে হবে, ধারাবাহিকতার মধ্য দিয়ে যেতে হবে, যেখানে আমাদের যে স্ট্রেংথগুলো আছে সেগুলোকে ধারাবাহিকভাবে মেনে চলা। আবার প্রত্যেকটা চলতে গেলে অনেক প্রতিবন্ধকতা, অনেক ব্যর্থতা, অনেক চড়াই উতরাই আসে, সেগুলোর মধ্য দিয়ে অতিক্রম করতে হয়। অতিক্রম করে তবে উৎকর্ষতা পাওয়া যায়। তবে এক্ষেত্রে যেটা নার্সিং শিক্ষার ক্ষেত্রে উৎকর্ষতা মানে আমাদের ছাত্রী নিয়ে ছাত্র নিয়ে ভাবতে হয়। সুতরাং তাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা তাদের ভবিষ্যৎ জীবনে শুধুমাত্র যে লাইভলিহুড অর্থাৎ একটা চাকরি করব, যে জীবিকা অর্জন করব তা কিন্তু না। কারণ এখনকার এই আধুনিক জগতে অনেক ব্যর্থতা আসবে, অনেক প্রতিবন্ধকতা আসবে, অনেক চড়াই উতরাই আসবে। সুতরাং সেগুলোকে সহজভাবে অতিক্রম করে আদর্শ সেবিকা বা সেবক হিসাবে, সেবিকা হিসাবে প্রতিষ্ঠিত করা, সেটাই কিন্তু আমাদের আসল লক্ষ্য। সুতরাং সেখানে যখন আমরা তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো, তাহলেই মনে করব যে আমরা সত্যি উৎকর্ষ পাওয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছি এবং পাওয়ার যোগ্য। ম্যাম, এবার আপনার কাছে জানতে চাইবো যে কলেজের মানে আপনাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো ঠিক কি কি? এটা একটা নার্সিং ইনস্টিটিউট, নার্সিং প্রতিষ্ঠান, অর্থাৎ এখানে সমস্ত রকম নার্সিংয়ের যে কোর্সগুলো আছে, প্রোগ্রামগুলো আছে, যেমন ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং, মিডওয়াইফারি, বিএসসি নার্সিং, আর পোস্ট বেসিক অর্থাৎ জিএনএম এর পরেও যারা করতে পারে, এবং এমএসসি নার্সিং। এখনো পর্যন্ত সমস্ত এই 4টে প্রোগ্রামই আমরা এখানে হয়। আমাদের যেটা সর্বশেষ অনুমোদিত, যেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত, সেই সিট সংখ্যা এবং তাদের গাইডলাইন অনুসারে আমাদের এখানে এই শিক্ষা প্রদান করা হয়। এবং ভবিষ্যতে আমাদের আরও যেটা আছে, এমএসসি নার্সিংয়ের সমস্ত স্পেশালিটিগুলো যাতে আসে করানো, তারপরে আরও নিশ্চয় যেহেতু আরও যাতে উৎকর্ষতা বজায় রাখতে পারি তার জন্য স্টুডেন্টদের ইনভলভমেন্ট। এবং আরেকটা যেটা লক্ষ্য, যেটা এটা যেহেতু প্রফেশনাল এডুকেশন, তাহলে মেয়েদেরকে যেটা আমরা ক্লাস বেসড নার্সিং হয়, এডুকেশন হয়, তার সঙ্গে কিন্তু প্র্যাকটিস মানে যেটাকে আমরা বলছি যে শিক্ষণীয় অর্থাৎ প্র্যাকটিস করা, যেটা অভ্যাস করা, এটা অ্যাকচুয়ালি তাদের জীবনের লক্ষ্য, সেটার সঙ্গে তাকে তৈরি করে দেওয়া। আর একটা জিনিস যেটা আমার মনে হয়, আমি ভাবি যেটা উৎকর্ষতা বজায় রাখতে গেলে 4টে জিনিস খুব দরকার। একটা হচ্ছে আমাদের যোগাযোগ। যোগাযোগ মানে কি? একটা হচ্ছে দুটো জিনিস, কিন্তু একটা হচ্ছে অধ্যয়ন, একটা হচ্ছে শিক্ষা। এই দুটো কিন্তু শুধু অধ্যয়ন করলেই হবে না, শিক্ষা অর্থাৎ শিক্ষা মানে যাতে মেয়েরা নিজের থেকে তাদের জীবনে একটা খিদে আসে যে হ্যাঁ আমাকে জানতে হবে, আমাকে শিখতে হবে, তাহলেই কিন্তু তারা ভবিষ্যৎ এই যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রে সাফল্য পাবে। আরেকটা হচ্ছে চিন্তামূলক ভাবনা, যেটাকে চিন্তামূলক ভাবনা, কারণ প্রফেশনাল যেহেতু জীবনে কাজ করতে গেলে অনেক রকম প্রবলেম আসবে, সমস্যা আসবে। সুতরাং সেগুলোকে নিজেদের চিন্তা ভাবনা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে সেগুলোকে সমাধান করতে হবে। আরেকটা হচ্ছে তাহলেই কিন্তু সে একটা প্রাণবন্ত মানুষ, প্রাণবন্ত একটা কি বলবো সেবিকা বা প্রাণবন্ত নিজের লাইফে জাজ্জল্যমান মানে জলজল করতে পারবে। এটাই আমাদের উদ্দেশ্য। আরেকটা হচ্ছে যেটা ভবিষ্যতের লক্ষ্য, আরও যাতে এই এডুকেশনটাকে আরও বৃদ্ধি করা যায়। যেমন নার্সিংয়ের সবচেয়ে সর্বোত্তর আরেকটা প্রোগ্রাম আছে যেটা পিএইচডি। সুতরাং পিএইচডি যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং রিসার্চ উইংস ডেভেলপ করতে পারি। আর এখন আমরা যেটা তৈরি হচ্ছি ন্যাক অ্যাক্রিডিটেশন, যেহেতু অলরেডি আমাদের শুরু হয়েছে 2017 সাল থেকে এটা হয়েছে, এবং বিভিন্ন রকম প্রোগ্রাম ফর্মালিটির মধ্য দিয়ে আমরা 2018-19 শিক্ষাবর্ষ থেকে আমাদের প্রোগ্রামগুলো চালু হয়েছে। সেই অনুসারে আমাদের এখন 6 বছর অতিক্রান্ত। সুতরাং আমরা এখন ন্যাকের জন্য অ্যাপ্লাই করেছি এবং ন্যাকের প্রস্তুতির জন্য আমরা এখন প্রস্তুতিকরণের মধ্য দিয়ে যাতে ন্যাক পাই অ্যাপ্রুভাল বা স্বীকৃতি, তার জন্য আমরা এখনও চলছি।
ম্যাম, কলেজের মান বা উৎকর্ষতা বজায় রাখতে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন? অ্যাকচুয়ালি আমরা শুরুতেই, বছরের শুরুতে, সেশন শুরু হওয়ার শুরুতেই আমরা একেবারে ইয়ার প্ল্যান করে নিই। মানে সারাটা বছর 365টা দিন আমরা ওদেরকে কোন কোন প্রোগ্রামের ভেতর দিয়ে রান করাবো সেটা একদম সেশন শুরু হওয়ার আগেই আমরা সেটা করে ফেলি, ইনক্লুডিং দ্য লিভস অ্যান্ড দ্য ভেকেশনস অ্যান্ড দ্য এক্সামিনেশনস, এভরিথিং। তারপরে আমরা সেইভাবে প্রসিড করতে থাকি, সিম্পল টু কমপ্লেক্স, আমাদের প্রিন্সিপাল অফ লার্নিং অ্যান্ড টিচিং, সেইভাবে আমরা প্রসিড করতে থাকি। এবং সেখানে আমাদের ইভ্যালুয়েশন প্রসেস অ্যান্ড এক্সামিনেশন প্রসেস আমরা সাইমালটেনিয়াসলি করতে থাকি, যাতে করে স্টুডেন্টের ভেতরে কোনো প্রবলেম আমরা খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারি এবং দেন অ্যান্ড দেয়ার তার মেজারমেন্ট নিতে পারি, যাতে করে স্টুডেন্টের প্রবলেমটা ড্র্যাগ আউট হয়ে এন্ড অফ দ্য ইয়ারে খুব বড় আকার ধারণ না করে। যার জন্য এখানে আমাদের রেজাল্টটা কিন্তু একটা অপটিমাম স্ট্যান্ডার্ড মেনটেন হয়। এবং তার জন্য আমাদের মেন্টারদের একটা বড় ভূমিকা থাকে। এবং মেন্টার কনসেপ্টটা হচ্ছে তাদের বয়সটা যেহেতু কম, ইমিডিয়েট পাস করবার পরে তারা অ্যাজ এ টিচার তারা জয়েন করে এবং সেখানে স্টুডেন্টদের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন, কোঅর্ডিনেশন হয় এভরি ডে বেসিসে। এবং দিনের যে কোনো সময় ওরা যখনই প্রবলেম ফেস করুক না কেন, তারা তাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করে এবং আমরা তাদের কাছ থেকে তাদের ডিফিকাল্টিসগুলো আইডেন্টিফাই করতে পারি, সেভাবেই আমরা তাদেরকে প্রসিড করতে থাকি। এবং রেগুলার বেসিসে ক্লিনিক্যাল এবং থিওরি তাদেরকে যাতে আমরা ব্রিজ আপ করতে পারি, মার্জ আপ করতে পারি, সেভাবে তাদের এডুকেশন দেওয়া হয়। যেমন প্রত্যেকটা প্রসিডিওর ডেমনস্ট্রেশন রুমে প্র্যাকটিস করবার পরে আন্ডার সুপারভিশন ক্লিনিক্যাল ফিল্ডে নিয়ে গিয়ে সেখানে সুপারভিশন এবং প্র্যাকটিস করাতে থাকি। এবং সেইভাবেই আমাদের কিন্তু বিভিন্ন রকমের ক্লিনিক্যাল রিকোয়ারমেন্টস, থিওরিটিক্যাল রিকোয়ারমেন্টস ইত্যাদি ইত্যাদি সাইমালটেনিয়াসলি করতে থাকি, যাতে করে লার্নিং বাই ডুইং প্রসেসটাকেও আমরা অগমেন্ট করি, যেটা আমাদের ইম্পর্টেন্ট প্রিন্সিপালস অফ দ্য টিচিং অ্যান্ড দ্য লার্নিং। সেটা আমরা কন্টিনিউয়াস সারা বছরই করে থাকি। তারপরে হচ্ছে যে আমাদের এখানে এই স্টুডেন্টসদের কোনো রকমের ড্রব্যাক হলে পরে আমরা ইমিডিয়েট প্যারেন্ট টিচার্স মিট করি এবং প্যারেন্টসদেরকে ডেকে নিয়ে স্টুডেন্টসদের সেন্টিমেন্ট, সাইকোলজি জানবার চেষ্টা করি যে হোয়াই দে আর ল্যাগিং বিহাইন্ড দ্যাট, যাতে করে সেটি প্যারেন্টসরা তো আর ভালোভাবে বলতে পারবে না, সেটি জানবার পরে দেন অ্যান্ড দেয়ার আমরা সেভাবে তাদেরকে ইন্টারভেনশন করি। আমাদের এখানে কাউন্সেলিং সেল আছে এবং দরকার মতন তাদেরকে আমাদের কাউন্সেলিং সেলে পাঠাই, বা আমাদের নিয়ারবাই হসপিটালে বিভিন্ন কাউন্সেলিং ডিপার্টমেন্ট আছে, কাউন্সিলার্সরা আছেন, তাদের কাছে আমরা রেফার করে থাকি, যাতে করে স্টুডেন্টস পারফরমেন্সটা আমরা একটা অপটিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি। তারপরে হচ্ছে যে বিশেষ করে আমাদের এখানে একটি রিসার্চ সেল আছে, আমাদের এখানে মানে সায়েন্টিফিক রিসার্চ সেকশন, সে কন্টিনিউয়াস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে থাকি রিগার্ডিং দ্যাট অফ দ্য এডুকেশন সিস্টেম অ্যান্ড আদার অ্যাসপেক্ট। অ্যাজ সাচ তো রিসার্চ প্রজেক্ট ওদের করতে হয় সার্টিফিকেট লেভেল, ডিগ্রি লেভেল, মাস্টার ডিগ্রি লেভেলে। তো রিসার্চ সেকশনটা আমরা ভীষণ স্ট্রংলি আমরা মেনটেন করে থাকি। সেখানে শুধুমাত্র রিসার্চ করানো সেটি কিন্তু নয়, রিসার্চ বেসড প্র্যাকটিসগুলোও আমরা এখানে করাই। কারণ হচ্ছে আমরা প্রচুর লিটারেচার বিভিন্ন সময় স্টাডি করে থাকি বিভিন্ন রকমভাবে, এবং আমাদের এই কমিটি কন্টিনিউয়াসলি আমরা সেটা চিন্তাভাবনা করতে থাকি আমাদের এডুকেশন সিস্টেমকে এক পার আমরা কী করে করতে পারি। কারণ আমাদের এডুকেশন কন্টিনিউয়াস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তো ন্যাচারালি সেইভাবে আমরা যাতে আমাদের এডুকেশনকে ইমপ্লিমেন্ট করতে পারি সেভাবে আমরা চেষ্টা করে থাকি। তারপরে হচ্ছে আমাদের সিএনই, যেটা হচ্ছে কন্টিনিউইং এডুকেশন। আমাদের এখানে আমাদের স্টাফেদেরকে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ অ্যাটেন্ড করে, তারা বিভিন্ন রকমের এডুকেশন প্রোগ্রাম, সায়েন্টিফিক পেপার প্রেজেন্টেশন প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি তারা অ্যাটেন্ড করে থাকে। এবং আমরা নিজেরাও বিভিন্ন রকমের ওয়ার্কশপ, সিএনই প্রোগ্রাম কন্ডাক্ট করি, নিজেরা অর্গানাইজ করি, করে কি আমাদের এডুকেশন সিস্টেমটা শুধুমাত্র যে স্টুডেন্টের নয়, আমরা স্টুডেন্টের এডুকেশন ডেভেলপ করতে গেলে টিচারকেও কিন্তু ডেভেলপ করতে হয়। সেরকম সিস্টেমটা আমাদের এখানে কন্টিনিউয়াস চলতে থাকে, যাতে করে টিচার্স ডেভেলপমেন্ট, স্টুডেন্ট ডেভেলপমেন্টের জন্য টিচার্স ডেভেলপমেন্ট সাইমালটেনিয়াসলি আমাদের কাছে এই প্রসেসটা চলতে থাকে। ম্যাম, এই ট্রেনিং প্রাপ্ত স্টুডেন্টদের প্লেসমেন্টের ব্যাপারটা কেমন হয়, মানে কতটা হয়, কিভাবে হয় আর কি? অ্যাকচুয়ালি আইআইএনআর কলেজ নির্মলা ফাউন্ডেশনের আন্ডারে, নির্মলা ফাউন্ডেশন একটি ট্রাস্টি, তার আন্ডারে আমাদের এই নির্মলা ফাউন্ডেশনের আন্ডারে 3টে নার্সিং কলেজ আছে। তো আমাদের এখান থেকে স্টুডেন্টরা পাশ করবার পরে আমরা চেষ্টা করি তাদেরকে আমাদের নিজেদের কলেজগুলো সেখানে প্লেসমেন্ট করবার, যার জন্য কি আমাদের স্টুডেন্ট যদি আমাদের কাছে প্লেসমেন্ট পায়, তাহলে অ্যাটলিস্ট স্টুডেন্টরা শিওর থাকবে যে হ্যাঁ আমি এখানে পড়াশুনো করলে পরে আমি এখানে চাকরি পাবো। সেই অপরচুনিটিটা কিন্তু আমরা সবার আগে রাখি। আমাদের যেখানেই যতটুকু ভ্যাকেন্সি আছে আমাদের এই ট্রাস্টির আন্ডারে আমরা আগে আমাদের নিজেদের স্টুডেন্টদেরকে অ্যাবসর্ব করবার চেষ্টা করি। তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন ক্যাম্পাসিংয়ের জন্য আমরা সবাইকে ইনভাইট করে থাকি, বিভিন্ন কনসার্নকে আমরা ইনভাইট করে থাকি ফর ক্যাম্পাসিং, এবং তারা ক্যাম্পাসিংয়ে এটা মানে রিটেন এক্সামিনেশন হয়, ভাইভা হয়, তারপরে তাদের প্লেসমেন্ট হয়। এবছরই যেরকম আমরা ইনভাইট করেছিলাম আপনার অ্যাপেলো, তারপরে বিপি পোদ্দার, ফোর্টিস হসপিটাল, টাটা মেডিকেল সেন্টার ইত্যাদি ইত্যাদি, সেখানে এসে সেখানে ক্যাম্পাসিং হয়ে আমাদের বেশ কিছু অ্যাবজর্ভ হয়ে গেছে। তারপরে আমরা আমাদের নিজেদের রেফারেন্সও বেশ কিছু কিছু মেয়েদের অ্যাবজর্ভ করে মানে করবার জন্য হেল্প করে থাকি। মোটামুটি আমাদের এখানে 100% মানে প্লেসমেন্ট হয়ে থাকে আর কি, সে ব্যাপারে আমরা চেষ্টা করে থাকি। এখানে ফেসিলিটিস, টিচার সবাই
ভীষণ ভালো, ভীষণ সাপোর্টিভ, আমাদের কোনো ক্লাস বাদ যায় না, সব সময় মেন্টর ম্যামরা ফলো আপ করতে থাকে ক্লাসে টিচার আছেন নাকি, কোনো ক্লাস এসছেন ম্যাডাম তখনও অবধি যদি না আসেন তাহলে ম্যামকে অ্যাপ্রোচ করো, গ্রুপে অ্যাপ্রোচ করো, এগুলো ম্যামরা কন্টিনিউয়াসলি ফলো আপ করতে থাকেন। ইভেন ক্লিনিক্যাল ফিল্ডেও আমরা প্রপার গাইডেন্স পেয়ে থাকি, সবসময় মেন্টর ম্যামরা গিয়ে দেখেন যে আমরা প্রপারলি গাইড পাচ্ছি কিনা, কাজ করছে কিনা, কেউ মাস্টাররা হসপিটালের কেউ আমাদের দিয়ে অন্যরকম কোনো কাজ করাচ্ছেন কিনা, মানে শুধুমাত্র তাদের কাজ ওরিয়েন্টেডই করাচ্ছেন কিনা, আর পেশেন্টকে আরও আমরা প্রপারলি দিতে পারছি কিনা, সব কিছু তারা দেখে থাকেন, সবসময় গাইডেন্স পাই সবার। আর লাইব্রেরিতে আমাদের সমস্ত রকমের বই, যে সমস্ত বই প্রিন্সিপাল ম্যাম আমাদের সাজেস্ট করে দেন বুক লিস্টে, সেই সমস্ত বইয়ের স্পেসিমেন কপি আমরা লাইব্রেরিতে পেয়ে যাই, সেখান থেকে আমাদের দরকার মতো আমরা জেরক্স করেও নিতে পারি। সমস্ত কিছুর ফেসিলিটিস আছে, যে কোনো সময় যে কোনো ম্যামকে অ্যাপ্রোচ করলে থ্রু ফোন, বাই হোয়াটসঅ্যাপ, হোয়াট এভার এলস, আমরা সবসময় গাইডেন্সটা পেয়ে থাকি। ম্যাডাম, এই কলেজে ট্রেনিং আর রিসার্চের ক্ষেত্রে মানে ফেসিলিটিগুলো কি কি আছে, আপনারা কি কি ফেসিলিটি প্রোভাইড করছেন? এই কলেজে আমাদের ট্রেনিংয়ের ফেসিলিটি বলতে এখানে 4টে কোর্স রানিং চলছে। জিএনএম অর্থাৎ ডিপ্লোমা ইন নার্সিং যেটা 3 বছরের কোর্স, আর বিএসসি নার্সিং যেটা গ্র্যাজুয়েশন 4 বছরের কোর্স, আর হচ্ছে পোস্ট বেসিক যারা অলরেডি ডিপ্লোমা করেছিল, জিএনএম নার্সিং করেছে অর্থাৎ তারা আবার ডিগ্রি কোর্স করতে চাইছে, সেটা হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং, অ্যান্ড মাস্টার ডিগ্রি কোর্স রয়েছে এমএসসি নার্সিং। আর রিসার্চের ক্ষেত্রে অ্যাকচুয়ালি নার্সিং তো একটা অনগোয়িং প্রসেস, তো এখানে অনবরত রিসার্চের প্রয়োজন আছে। যদি আমরা কোয়ালিটি এডুকেশন আর এডুকেশন এক্সেলেন্সি প্রোভাইড করতে চাই এই কম্পিটেন্সির বাজারে, তাহলে অনগোয়িং রিসার্চের প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে রিসার্চ বলতে যেমন বিএসসি নার্সিং 4th ইয়ারের স্টুডেন্টরা এখন যারা সেমিস্টারে রয়েছে তারা 7 সেমিস্টার, আর পুরনো কোর্স সিলেবাস অনুযায়ী যারা 4th ইয়ার ছিল তাদের হচ্ছে রিসার্চ, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি রিসার্চ করতে হবে। আমরা টপিক সিলেক্ট করে দিই, স্টুডেন্টরা রিসার্চ করে এবং সেটা পরে পাবলিশ করা হয়। আর এমএসসি নার্সিংয়েও তাদের কোয়ালিটি রিসার্চ করানো হয়। আমাদের এখানে এমএসসি নার্সিং কোর্স শুরু হয়েছে, তারা প্রত্যেকে সবাইকে আলাদা আলাদা টপিক দেওয়া হয়, টপিকের উপরে রিসার্চ করছে। পোস্ট বেসিক স্টুডেন্টরাও সেম। ম্যাম, আপনাদের কলেজে প্লেসমেন্ট বা জব অপরচুনিটি সেটা কীরকম, মানে অতীত এবং ভবিষ্যৎ কীরকম অপরচুনিটি দেখছেন? জিএনএম নার্সিং যে 3 বছরের কোর্স আর 4 বছরের বিএসসি নার্সিং কোর্স, এই দুটো কোর্সের মেনলি প্লেসমেন্ট অলমোস্ট 100%। 3 বছর পরে আর এখানে 4 বছর পরে ইন্টার্নশিপ বিএসসি নার্সিংয়ের, এরপরে ওদের এখান থেকেই প্লেসমেন্টের ব্যবস্থা করে। তো অলমোস্ট ওরা ইমিডিয়েট আফটার দ্য কমপ্লিশন অফ কোর্স ওরা চাকরি পেয়ে যায়। আর তাছাড়াও আমাদের এখানে গভর্নমেন্ট চাকরির, আমাদের নার্সিংয়ের গভর্নমেন্ট চাকরি, সেটা স্টেট গভর্নমেন্ট হোক আর সেন্ট্রাল গভর্নমেন্ট, দুটো জায়গাতেই আমাদের কলেজ থেকে স্টুডেন্টরা এখন পোস্টেড। তার মধ্যে মেনলি এইমস কল্যাণী, ওখানেও আমাদের স্টুডেন্ট আছে। মিলিটারি নার্সিং, ওখানে আমাদের স্টুডেন্ট আছে। আর তা বাদ দিয়েও অ্যাব্রোডের ক্ষেত্রেও স্টুডেন্টরা এখন ভাবছে, তার জন্য অকুপেশনাল ইংলিশ টেস্ট যেটাকে ওইটি বলে, ওইটা কিছু স্টুডেন্ট বসছেন আর অ্যাব্রোড যাওয়ার ব্যাপারেও এখন ভাবছে। আর আমাদের প্লেসমেন্টের দিক থেকে টিল নাও আমাদের 100% প্লেসমেন্ট। ফিউচারে আর কি প্ল্যান রয়েছে আপনারা এখানকার স্টুডেন্টদের, কলেজের অন্যান্য ক্ষেত্রে আর কি কি প্ল্যান আপনাদের পর রয়েছে প্লেসমেন্টের ক্ষেত্রে বিশেষ করে? নতুন ফেসিলিটিসের মধ্যে আমাদের শুধু কলেজ বলতে আমাদের এমসিকিউ বেসড যে কোশ্চেন, সেগুলো এখন বেশি ফোকাস করা হচ্ছে কম্পিটিটিভ এক্সামগুলো ক্লিয়ার করার জন্য, যাতে করে সেন্ট্রাল গভর্নমেন্টের অপরচুনিটিগুলোকে আরও বেশি করে পাওয়া যায়। তার জন্য বিভিন্ন ধরনের এক্সামের এখানে একই সাথে সাইমেন্টেনিয়াসলি ওদেরকে প্রিপারেশান দেওয়া হয়, যাতে করে এই জিনিসগুলোতেও ওরা ভালো দক্ষতা অর্জন করতে পারে। আর আমাদের কলেজের সিলেবাস যেভাবে তৈরি, সেই সিলেবাসও কিন্তু এমনভাবে পড়ানো হয় যাতে করে ওরা ভবিষ্যতে কম্পিটিটিভ এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশান নিতে পারে, যাতে করে ডিফারেন্ট টাইপের সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক ধরনের স্কিম আছে যেগুলোতে ওরা চাকরি পেতে পারে খুব সহজে, সেটার জন্য এখানে দেখা হয়।
ম্যাম এত বড় কলেজ, এত বড় ক্যাম্পাস, মানে শুধুমাত্র রিসার্চ এ সমস্ত না, স্টুডেন্টদের জন্য আর কি কি ফ্যাসিলিটি, কি কি ওদের শেখার, কি কি কো কারিকুলার অ্যাক্টিভিটিস ওরা করে, যদি একটু বলেন। আমাদের শুধু এখানে নার্সিং শুধু প্রশিক্ষণ দেওয়া হয়, এই নার্সিং ব্যাপারে এই পটু আমার স্টুডেন্ট তা বললে হবে না। আমার স্টুডেন্টরা সব কিছু ব্যাপারে পটু, যেমন তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে ক্রিয়াকলাপ সব কিছুতে। আমাদের নার্সিংয়ে এসএনএ বলে একখানা খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। এসএনএ মানে স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন। তো সেখানে স্টুডেন্টরা অনেক কিছু কারিকুলার অ্যাক্টিভিটিসে, হ্যাঁ, ওরা নিজেদের যত ওদের কারিকুলার অ্যাক্টিভিটিসে ওরা ভালো পারে সেইগুলোকে উন্মুক্ত করার চেষ্টা করে এবং করে থাকে। যেমন আমাদের এই সবে একটা মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে এবং এসএনএর আন্ডারে একখানা কো কারিকুলার অ্যাক্টিভিটিস হয়েছিল এবং একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানেও আমার স্টুডেন্টরা অনেক আমাদের প্রাইজ এবং খুব ভালো পার্টিসিপেট করেছে। তার সঙ্গে সঙ্গে শুধুই এইটা নয়, আমাদের কলেজেও অনেক রকমের কো কারিকুলার অ্যাক্টিভিটিস হয় এবং ফেস্ট হয়, স্পোর্টস হয়, মানে পিকনিক হয়। এসব জিনিস নিয়ে সারা বছরটাই আমাদের একদম লেগে থাকে। অ্যান্ড আমাদের স্টুডেন্টরা সেইগুলোতে পার্টিসিপেট করতে খুব ভালোবাসে। মানে এটা পরিবারের মতো, যেহেতু হস্টেল লাইফ লিড করে। হ্যাঁ, হস্টেল লাইফ লিড যখন করে, যেমন আমরা বাড়িতে থাকি কি ঘুরতে পারতে ভালোবাসি, তেমনই ওরাও এখানে এইসব করতে ভালোবাসে। সব কিছু নিয়েই আমরা ওদেরকে এখানে রাখি।